হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমো স্টাডি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8-এর সামওয়ান নামক যে কবিতাটি রয়েছে, সেই কবিতার যতগুলো কোশ্চেন্স রয়েছে সেগুলো আমরা আজকে সমাধান করব। তো চলো শুরু করি। অ্যাক্টিভিটি 1টা দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 নাম্বার, দ্য ডোর ওয়াজ বিগ স্মল ওয়াইড, তাহলে দরজাটি ছিল ছোট স্মল। 2 নাম্বার দেখো, দ্য পোয়েট লুকড, লুক কোথায় না, কবি তাকিয়েছিলেন কোথায় না, টু লেফট অ্যান্ড রাইট। 3 নাম্বার দেখো, দ্য বিজি বিটল ওয়াজ ট্যাপ ট্যাপিং, তাহলে গুবরে পোকা আঘাত করছিল কোথায় না, ওয়াল, কোথায় আঘাত করে, ইন দ্য ওয়াল। দ্য ক্রিকেট ওয়াজ, ঝিঝি পোকা কি করছিল না, সিজ দিচ্ছিল, হুইসলিং। অ্যাক্টিভিটি 2টা দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে এরটা দেখো, সামওয়ান কেম নকিং, তাহলে কেউ একজন এসেছিল, দরজায় কি করছিল না, আঘাত করছিল। দ্য পোয়েটস বি, না কবির দরজায়, ছোট্ট দরজায় আঘাত করছিল। বিয়েটা দেখো, দেয়ার ওয়াজ নো স্টিরিং ইন দ্য স্টিল ডার্ক নাইট, তাহলে কি হবে, ইন দ্য স্টিল ডার্ক নাইট। সি, দ্য পোয়েট হিয়ার দ্য স্ক্রিচ আউলস কল ফ্রম, তাহলে কবি শুনতে পাচ্ছিলেন পেঁচার ডাক, কোথা থেকে না, বন থেকে, দ্য ফরেস্ট। ডি, দ্য পোয়েট ডিড নট নো, কবি জানতেন না, at all who came knocking at his door. Next দেখো, activity 3, answer the following questions. Who do you think came knocking at the poet's door? তোমার কি মনে হয় কবির দরজায় কে ঠকঠক করতে এসেছিল বা ঠকঠক করছিল? ঠিক আছে। The poet was sure that someone was knocking at his door. কবি নিশ্চিত ছিলেন যে তার দরজায় কেউ যেন ঠকঠক করছিল। Again he could feel something uncanny in the stillness and darkness of the night. তাহলে রাতের নীরবতা এবং অন্ধকারে তিনি আবারও অনুভব করছিলেন, কিছু অদ্ভুত অনুভব করছিলেন। মিস্টিরিয়াস সারাউন্ডিং প্রিভেলড, রহস্যময় পরিবেশ বিরাজ করছিল। সো দ্য আনসার্টেন নকিং অ্যাট দ্য ডোর অ্যাকচুয়ালি হাইটেন্স দ্য সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ার, তাই দরজায় অনিশ্চিত কড়া নাড়তে আসলে অপ্রাকৃত পরিবেশকে আরও বাড়িয়ে তোলে। এবার অ্যাক্টিভিটি 4টা দেখো, fill in the following chart with information from the text. একদিকে আছে হু, কে, আর ডিড হোয়াট, কি করছিল বা কি করেছিল। সামওয়ান, কেউ একজন কি করছিল না, নকড অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর, তাহলে আঘাত করছিল কবির দরজায়, কেউ একজন আঘাত করছিল। বিটেল, বিটেল, তাহলে বিটেল কি করছিল, গোবরে পোকা ট্যাপ ট্যাপ অন দ্য ওয়াল, তাহলে দেওয়ালে আঘাত করছিল। আউল, পেঁচা কি করছিল না, স্ক্রিচ ফ্রম দ্য ফরেস্ট, তাহলে বন থেকে চিৎকার করছিল। ক্রিকেট, ঝিঝি পোকা কি করছিল না, হুইসেলড, মানে সিজ দিচ্ছিল। নেক্সট দেখো, অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এটা দেখো, হোয়াট ডিড দ্য পোয়েট ডু, কবি কি করেছিলেন, আফটার হি হিয়ার দ্য নকিং অন দ্য ডোর, তাহলে দরজায় ঠক ঠক বা আঘাত শোনার পর কবি কি করেছিলেন। দ্য পোয়েট লিসেন্ড, কবি শুনেছিলেন। ওপেন দ্য ডোর, দরজা খুলেছিলেন। অ্যান্ড লুকড লেফট অ্যান্ড রাইট, এবং বাম দিক এবং ডান দিক চেয়ে দেখেছিলেন। বিয়েটা দেখো, হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক, রাত্রিটা কেমন ছিল। দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক, তাহলে রাত্রিটা ছিল স্থির এবং অন্ধকার। নেম দ্য ইনসেক্টস মেনশন ইন দ্য পোয়েম, তাহলে কবিতায় যে যে কীট পতঙ্গগুলোর নাম উল্লেখ করা আছে সেগুলোর নাম দিতে বলেছে। বিটেল অ্যান্ড ক্রিকেট আর দ্য ইনসেক্টস মেনশন ইন দ্য পোয়েম, তাহলে বিটেল মানে হচ্ছে গুবরে পোকা, অ্যান্ড ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা। ডিয়েটটা দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইজ ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম, তাহলে কবিতার শেষ লাইনে কবি 3বার অ্যাট অল শব্দটি কেন ব্যবহার করেছেন। তাহলে কি বলা আছে, দ্য পোয়েট ইউজ দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে। দ্য পোয়েট সাজেস্টেড দ্যাট হি ডিড নট নো হু কেম নকিং, তাহলে কবি মন্তব্য করেছিলেন যে সে জানতে পারেননি যে কে যেন দরজায় আঘাত করছিল। বাট দ্য স্টিল ডার্ক নাইট, কিন্তু রাত্রে, এই অন্ধকার স্থির রাত্রে, গেভ হিম এ মিস্টিরিয়াস ফিলিং, তাকে একটি কি দিয়েছিল না, অনুভব না, রহস্যময় অনুভব, যে দ্যাট দেয়ার ওয়াজ সামওয়ান নকিং অন দ্য ডোর, যে কেউ যেন দরজায় ঠক ঠক করছিল। অ্যাক্টিভিটি 6, এটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেট। 1 নম্বর দেখো, দ্য মেয়র ড্যাশ টু পুনে নেক্সট উইক, নেক্সট উইক মানে কি,
মানে পরের সপ্তাহে, এগুলো ভার্বের শূন্যস্থান দেওয়া আছে, ঠিক আছে। দেখো তাহলে যারা যারা টেন্স জানো তারা অবশ্যই পারবে বা পারা উচিত তাদের। তাহলে দেখো কি হবে, তাহলে নেক্সট উইক মানে পরের সপ্তাহ, পরের সপ্তাহে যায় সেটা তো হবে না, পরের সপ্তাহে যাবে, ঠিক আছে। তাহলে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। দ্য মেয়র উইল গো টু পুনে নেক্সট উইক। দুইটা দেখো, বাই নেক্সট ডিসেম্বর, পরের ডিসেম্বর, উই ড্যাশ হিয়ার ফর 3 ইয়ার্স, আমরা 3 বছরের জন্য কি করব না, নেক্সট ডিসেম্বর থেকে তাহলে থাকবো, তাহলে উই উইল স্টে। তাহলে কি হবে এখানে, এটাও পাস্ট ফিউচার ইনডিফিনাইট টেন্স। বাই নেক্সট ডিসেম্বর উই উইল স্টে হিয়ার ফর 3 ইয়ার্স। তিনেরটা দেখো, পারহ্যাপস, সম্ভবত, দে ড্যাশ ডুয়ার্স লেটার, তাহলে সম্ভবত তারা, ভিজিট মানে এখানে পরিদর্শন করা বা দর্শন করা, তাহলে কি হবে, এটাও ফিউচার ইনডিফিনাইট টেন্স। পারহ্যাপস দে উইল ভিজিট ডুয়ার্স লেটার, তাহলে সম্ভবত তারা পরে, ডুয়ার্স পরে ভিজিট করবে বা দর্শন করবে। দ্য বয় ড্যাশ টেলিভিশন সিন্স মর্নিং, তাহলে সকাল থেকে কি করছে না, ছেলেটি কি করছে না, টিভি দেখছে, তাহলে সকাল থেকে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কি হবে, দ্য বয় হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং। যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা এইরকম ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। আর যদি গ্রামারের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। নেক্সট দেখো, ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ফ্রেজ, তাহলে এটা ফ্রেজটাকে আন্ডারলাইন করতে বলেছে এবং কোনটা কি ফ্রেজ সেটা দিতে বলেছে, ঠিক আছে। একটা দেখো, হি ওয়ান্টেড টু স্পিক টু হিজ টিচার, তিনি চেয়েছিলেন, টু স্পিক টু হিজ, তার শিক্ষকের সাথে কথা বলতে তিনি চেয়েছিলেন। তাহলে এটা কোনটা ফ্রেজ বটে, তাহলে টু হিজ টিচার, এটা ফ্রেজ কি ফ্রেজ না, প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। দুইটা দেখো, অ্যাট দিস মুমেন্ট ইটস রেনিং হার্ড, তাহলে এই সময়ে খুব জোরে বৃষ্টি পড়ছে, তাহলে এটা কি কোন কি ফ্রেজ, তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজ, কোনটা না, রেনিং হার্ডটা অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে। তিনেরটা দেখো, টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন ইজ মাই এম, কম্পিটিশনে ভালো করা আমার লক্ষ্য, ঠিক আছে। তাহলে এটা কোনটা ফ্রেজ না, টু ডু ওয়েল, এটা কি ফ্রেজ না, নাউন ফ্রেজ, ঠিক আছে। চারেরটা দেখো, দে লিভ ইন হাউস মেড অফ উড, তাহলে তারা বাস করে একটি বাড়িতে যেটা কি না, কাঠ দিয়ে তৈরি, ঠিক আছে। এটা কোনটা ফ্রেজ না, মেড অফ উড, এটা কি ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার অ্যাক্টিভিটি 6C-টা দেখো, ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ক্লজেস অ্যান্ড স্টেটস হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর, তাহলে কোনটা কি ক্লজ, ঠিক আছে। আবারও বারবার বলছি, যারা গ্রামারের ভিডিও পেতে চাও একদম বেসিক থেকে, ঠিক আছে, প্রথম থেকে একদম টেন্স থেকে শুরু করব ধরে ধরে, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি স্কিপ করবে না, ঠিক আছে। দেখো ভালো করে মন দিয়ে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এক নাম্বারটা দেখো, দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য স্ট্রেঞ্জ ম্যান, ঠিক আছে। তাহলে এটা কি ক্লজ হবে, এটা অ্যাডভার্ব ক্লজ। দুইটা দেখো, আই স অ্যান ওল্ড ম্যান, আই স, যেখান থেকে দাগ দিয়েছি সেখান থেকে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। আই স অ্যান ওল্ড ওম্যান সরি হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড, তাহলে আমি একজন মহিলা, ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাকে দেখেছিলাম যে কিনা একটি শিশুকে নিয়ে যাচ্ছিল বা নিয়ে যাচ্ছিল, তাহলে এটা কি না, হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। তিনটা দেখো, দ্য ডগ ফলোজ হিজ মাস্টার হোয়ার এভার হি গোজ, তাহলে কুকুরটি তার মাস্টারকে ফলো করে, তার প্রভুকে ফলো করে যেখানেই সে যায়, ঠিক আছে, এটা অ্যাডভার্ব ক্লজ। চারটা দেখো, উই অল থট দ্যাট ইট উড নট রেন টুডে, তাহলে আমরা সবাই মনে করেছিলাম যে আজকে বৃষ্টি হবে না, তাহলে এটা কোন টেন্স না, এটা টেন্স বলছি, ক্লজ, তাহলে দ্যাট ইট উড নট রেন টুডে, এটা নাউন ক্লজ, ঠিক আছে। দেখো অ্যাক্টিভিটি 6D, চেঞ্জ দ্য সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, ঠিক আছে। ভয়েস চেঞ্জ দেওয়া আছে। এক নম্বর দেখো, ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট রিসেন্টলি, তাহলে এটা কোন টেন্স, তাহলে ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে তোমাদেরকে জানতে হবে এটা কোন টেন্স, ঠিক আছে। তাহলে এটা ইন্ডিয়া ওন, সাবজেক্ট পরে V2 আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। তাহলে দেখো কি হবে, যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে ওয়াজ হয়ে হবে, দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট রিসেন্টলি ওয়াজ ওন বাই ইন্ডিয়া, ঠিক আছে। দুইটা দেখো, দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ, তাহলে এটা কোন টেন্স, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং শব্দটি ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে কি হবে, ইংলিশ ওয়াজ বিং টট বাই দ্য টিচার।
তিনেরটা দেখো, রানী ইজ সিঙ্গিং এ বিউটিফুল সং, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এ বিউটিফুল সং ইজ বিং, সরি এখানে স্পেলিং মিস্টেক দেওয়া আছে, বিং বিং স্পেলিংটা একটু মিস্টেক করা আছে। এখানে এই যে উপরেরটা ইংলিশ ওয়াজ বিং, সেই স্পেলিংটা হবে BEING, ঠিক আছে, এটা এক্সট্রা একটা এন দেওয়া আছে। তাহলে কি হবে, এ বিউটিফুল সং ইজ বিং, আর এখানে ইনটা ইজ হবে, ঠিক আছে। এ বিউটিফুল সং ইজ বিং সাং বাই রানী, ঠিক আছে। 4 নম্বরটা দেখো, দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে দ্য রুফটপস অফ দ্য হাউসেস, তাহলে এটা কোন টেন্স, দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। দ্য রুফটপস অফ দ্য হাউসেস ওয়ার ব্লোন অ্যাওয়ে বাই দ্য উইন্ড। নেক্সট দেখো, অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ঠিক আছে। তাহলে এখানে বাক্য রচনা করতে বলা হয়েছে। তাহলে কি আছে দেখো, উই মানে হচ্ছে ছোট্ট দরজা, ছোট্ট জিনিস, ক্ষুদ্র জিনিস, দরজা না, ছোট্ট জিনিস। স্টিরিং মানে হচ্ছে আলোড়ন, ঠিক আছে, বা নড়াচড়া বলতে পারো। বিজি মানে ব্যস্ত, ডিউ ড্রপস মানে শিশির ফোঁটা। তাহলে দেখো উই দিয়ে, ঠিক আছে, তাহলে উই দিয়ে কি হবে, ছোট্ট, তাহলে আই লুকড অ্যাট মাই উই ডোর, আমি আমার ছোট্ট দরজার দিকে তাকালাম। তারপর কি আছে না, স্টিরিং, তাহলে হি ফেল্ট এ স্টিরিং অফ অ্যাঙ্গার, সে রাগের একটা উত্তেজনা অনুভব করলো, ঠিক আছে। এবার পরেরটা দেখো, বিজি, আর ইউ বিজি নাও, তুমি কি ব্যস্ত আছো এখন। নেক্সট দেখো, ডিউ ড্রপস, শিশির ফোঁটা, তাহলে ডিউ ড্রপস স্পার্কেল ইন দ্য মর্নিং সান, সকালের রোদে শিশির বিন্দু ঝিকিমিকি করে। তো এই ছিল আজকের পড়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।